ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সূরা ইখলাসের বিশেষ ফজিলতের কথা বর্ণনা করেছেন। এমনিভাবে কোরআনের প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করলে ফি নাফসিহি 10 নেকি পাওয়া যায়। কেউ যদি একটি হরফ তেলাওয়াত করে তাহলে 10 নেকি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, আলিফুন হরফুন ওয়াল লামু হরফুন ওয়াল মিমু হরফুন। যদি কেউ লাম তেলাওয়াত করে কোরআন আয়াতের মধ্যে আলিফ তেলাওয়াত করে তাহলে 10 নেকি পাবে। এরপরও বিশেষ বিশেষ সূরার মধ্যে অনেক ফজিলত যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, তার মধ্যে সূরা ইখলাস হলো বিশেষভাবে উল্লেখিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী ছিল, মদিনাতে এক সাহাবী ছিল। ওই সাহাবীটা সূরা ইখলাসের ফজিলত বেশি বারংবার তাকরার করতো, বারংবার পড়তো। এমন ওই সূরা ইখলাসের মহব্বত তার অন্তরে কলবে ঢুকিয়ে নিয়েছেন। এটা দেখে অন্যান্য সাহাবায়ে কেরাম একটু ইতস্তত বোধ করলো। শিকায়তের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল, হে আল্লাহর রাসূল, অমুক সাহাবী তো সূরা ইখলাসই পড়ে, গুয়াকে মনে হয় সূরা ইখলাস ছাড়া কোরআনের আর কোনো অংশই নাই, সূরা ইখলাসের জন্য পুরো কোরআন। উনার ব্যাপারে আপনি কোনো কিছু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে তার কাছে আনলেন, জিজ্ঞাসা করলেন, তুমি এতবার সূরা ইখলাস কেন পড়ো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুকা ইয়া আল্লাহর রাসূল, সূরা ইখলাস আমার অত্যন্ত মহব্বত লাগে, অত্যন্ত ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজাবাত, তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাত। তো নবী প্রত্যুত্তরে বলল, তার সূরা ইখলাসের মহব্বত তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। এরপরে পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ যে সত্তার হাতে আমার প্রাণ, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা শয্যায় যাবে, ঘুমাতে যাবে, তখন ঘুমানোর পূর্বে সূরা ইখলাসকে একবার হলে পড়বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে কি কেউ সক্ষম নয় যে ঘুমানোর পূর্বে পুরা 30 পারা কোরআনের 1/3 পড়বে, অর্থাৎ 30 ভাগের 1 ভাগ পড়বে? সাহাবায়ে কেরাম তাজ্জুব হলো, ইয়া আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কে বা সক্ষম পুরা কোরআনের 30 ভাগের 1 ভাগ পড়তে, অর্থাৎ 10 পারা পড়তে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা একটা সহজ বিষয়, কেননা সূরা ইখলাসই হলো কোরআন শরীফের 30 ভাগের 1 ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ইখলাসের ফজিলত জেনে বিশেষভাবে আমল করার তৌফিক দান করুন।